মানুষ যখন আল্লাহর জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়, এত আনন্দিত হন। প্রতিটা তাসবিহ, প্রতিটা জিকিরে নেয়ামত, রহমত, বরকত দেয়। আমার রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজানা ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, এর সওয়াব দিয়ে আল্লাহ মিজান ভরপুর করে দেবেন। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, আল্লাহ ওই পরিমাণ সওয়াব আমলনামার সাথে সাথে লিখে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সব সময় সতেজ রাখে, ও ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে ঢুকবে। একটা কাজ আল্লাহ বেশি বেশি করতে বলছে, সেটার নাম হলো জিকির। এটা ছাড়া আমি দ্বিতীয়টা কোরআনে পাই নাই, শুধু জিকিরটা পাইছি। বেশি বেশি করো, আর অন্য আমল হলো সুন্দর করে করো। আইয়ুকুম আহসানু আমালা, আমল হবে সুন্দর, কিন্তু জিকিরের ব্যাপারে বলছো যে করুল্লাহ যিকরান কাসীরা। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। জিকির হলো বেশি বেশি, আল্লাহকে বেশি বেশি ডাকো। ওই ইমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে, আল্লাহর জিকিরের মাঝে আমি অন্তরের প্রশান্তি রেখেছি। যাদের হার্টে অসুস্থতা আছে, জিকির বেশি বেশি করবেন, আল্লাহ হার্ট ভালো করে দেবে। আল্লাহর স্মরণে মত্ত হবেন। অসুস্থতা, দুশ্চিন্তা, অসুস্থতা, ছেলের মেয়ের পরিবারের বিপদ আপদ, চাকরি বাকরি নাই, ব্যবসায় উন্নতি নাই, আপনি জিকিরে রত হয়ে যান, আল্লাহ অন্তরের সকল অশান্তি দূর করে দেবে। والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আরে কয়ত আল্লাহ বলে, যারা বেশি বেশি জিকির করে, পুরুষ অথবা নারী, আয-যাকিরিন ওয়াজ-যাকিরাত, পুরুষ জিকিরকারী, নারী জিকিরকারী। আমার বোন, আমার মা, আপনাদের কথা আল্লাহ আয়াতে আলাদাভাবে উল্লেখ করেছেন। অন্য অন্য জায়গায় পুরুষের অধীন রেখেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আলাইকুম পুরুষবাচক শব্দ, ও পুরুষেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের অধীনে মহিলাও আছে, কিন্তু জিকিরের ক্ষেত্রে আল্লাহ নারীদের নাম আলাদা বলেছে। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যে পুরুষেরা, যে নারীরা বেশি বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহ বলে আমি তাদের জন্য ক্ষমা এবং জান্নাত প্রস্তুত করে রেখেছি। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। নবী মুহাম্মদকে বলো, আমার প্রিয় নবী, আপনার রবের নাম আপনি অন্তঃকরণে সব সময় রত থাকেন, জারি রাখেন। হাদিস আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। রাসূলুল্লাহর অভ্যাস ছিল, তিনি চুপ থাকতেন না। কাজ থাকলে কাজ করতেন, কথা থাকলে কথা বলতেন। যখনই কাজ নাই, কথা নাই, তখন জিকিরে রত থাকতেন। বেশি বেশি পড়তে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকিরে যদি আপনি রত থাকেন, আল্লাহ আপনার স্মরণে রত থাকে, আপনি আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনার সাথে থাকে। তাসবিহ পড়বেন, জিকির করবেন বেশি বেশি করে, বেশি বেশি করে। ও প্রিয় ভাই, রাসূল বলছে, কত মানুষ আছে হাসরের ময়দানে যারা শুধুমাত্র উকুনের ডিম পরিমাণ সওয়াবের কমতিতে জাহান্নামে যাবে।
কি উদাহরণ! আখেরাত নিয়ে আমি একটি বই লিখছি, এই বইটা এখানে আছে আমার সামনে, আমার লেখা 8টা বই। আখেরাতের বইটা সবচেয়ে বড়, এতে আমি 500-র উপরে হাদিস আনছি। ওটা 400 পৃষ্ঠার বই। এই বই লিখতে গিয়ে গত বছর লিখছি বইটা, আলহামদুলিল্লাহ। আমি এই হাদিসটা জীবনে প্রথম পড়ছি, এর আগে আমি পাই নাই। নবীজি বলতেছেন যে উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, তাই সে বেহেশত থেকে বঞ্চিত হবে। আমি কই খাইছে, উকুনও পাইলো, ডিমটাও বাইর করলো হুজুরে। যে নবীজি উকুনের ডিম এটা বুঝলো কেমনে? আচ্ছা, আপনারা আমার সামনে যারা আছেন, উকুনের ডিম কয়দিন দেখছেন? আমরা দেখেছি বিভিন্ন মুরগির ডিম, হাঁসের ডিম, নাকি? কিন্তু উকুনের ডিম এটা তো মাথায় আসে না। নবীজি কি বুঝালেন? এরে ভাই গরম লাগতেছে যে আমার, এই মাহফিলওয়ালারা হাত পাখা অথবা টেবিল ফ্যান লাগবে, গরম লাগতেছে, দায়িত্ব দেন। এমন কিছু উকুন আছে মা বোনদের মাথায় হয়, চুলের মাঝে, যেগুলো এত ছোট যে এগুলো হাতের আঙ্গুল দিয়া টাইন না আনে, তারপরেও চায় যে আইসিনি। এরপরে আবার আন্দাজ করে, মনে হয় আঙ্গুলে নখে দেখা যায় রে, তারপরে নখের উপর রাইখা ঠুস করলে কয় মরছে, ঠুস না হইলে কয় না মরে নাই, আইসে হল। আচ্ছা, উকুন যদি এত ছোট হয়, তার ডিম? وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল এই হাদিসটা বলছে, কিছু মানুষ আছে যাদের আমল নামা হবে হালকা, এর মানে সওয়াব কম, গুনাহ হবে বেশি, এবং সে কমতিটা হলো কুনের ডিম পরিমাণ সামান্য কম। সেদিন সে আফসোস করে বলবে, হায় রে, একবার যদি সুবহানাল্লাহ বেশি পড়তাম তাহলে আমার আমল আজকে বেশি হতো। আহা, একবার যদি সুবহানাল্লাহ বেশি পড়তাম, আহা কেন পড়লাম না, কেন পড়লাম না। কিছু মানুষের আমল ওজন করার পরে দেখা যাবে তাদের গুনাহ এবং সওয়াব সমান সমান। যাদের আমল নামায় গুনাহ সওয়াব, এই মাইকওয়ালা কি আওয়াজ কমছে কেন, আওয়াজ বাড়াও। যাদের গুনাহ এবং সওয়াব সমান সমান হবে, তারাও জান্নাত পাবে না। তাদের থাকার জন্য আল্লাহ আরেকটা জায়গা বানাইছে, এটার নাম হলো আরাফ। তারা আফসোস করে সেদিন বলবে, হায় রে, যদি একটা বার বেশি সুবহানাল্লাহ পড়তাম, আরাফে থাকা লাগতো না। অন্য হাদিসে আসছে, আরে জিকির না কইরা আড্ডা দিছে, সময় গেছে ফাও ফাও, অথচ লোকটা জান্নাত পাইছে, জান্নাতি, সে জান্নাত যাইয়াও আফসোস করবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يتحسر أهل الجنة في الجنة إلا على ساعة قد مضت من غير ذكر الله। নবীজি বলেন, জান্নাতীরা জান্নাতে গিয়ে কোনো আফসোস করবে না, তবে একটা আফসোস করবে, আরে একবার বেশি জিকির করলে আরো বড় জান্নাত পাইতাম, কেন করলাম না। সবার জান্নাত কি সমান হবে? আবু বকরের জান্নাত আর ইমাম আবু হানিফার জান্নাত একরকম? ইমাম আবু হানিফার জান্নাত আর আপনার জান্নাত একরকম? অবশ্যই না। এই জন্য জান্নাতি পর্যন্ত জান্নাতে আফসোস করবে, আহা কেন জিকির করলাম না। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা একটু শিখে যাই, যখনই অবসর থাকবো জিকির করব, ইনশাআল্লাহ। বলেন করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এ সুন্নাহ জিকির করবেন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিন্তু করেন না আবার, এটা হাদিসে নাই। প্রিয় নবীজি জীবনে ইল্লাল্লাহ একদিনও করে নাই, কোন সাহাবী থেকে আমরা পাইনি। এজন্য বেদাতি জিকির করা যাবে না। জিকির করতে করতে গাছের উপর লাফ দিয়ে উঠতেন না, আবার মাঝে মাঝে জিকির করতে করতে ফ্যান্ডেলে উঠতে যায়, ফির সাহেবের কান্দে উঠতে যায়, হুজুরের সাপ মারে আইয়া এশক নাকি উঠছে না। আমল করতে হবে রাসূলের শিখানো পন্থায়, ঠিক কি না? সাহাবারা কি গাছে উঠছে, বাসার আঘাত উঠছে, রাসূলকে ধরে সাপ মারছে? তা আপনার এত এশকাইয়ে করতে জিকির হবে আর চোখের পানি পড়বে, এটা হলো আসল জিকির। বসে
এটা হলো আসল জিকির।